আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কথা বললেই গণ অভ্যুত্থানের বীরদের কথা বলেন, তাদের উৎসাহ উদ্দীপনার কথা বলেন। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্মই হয়েছে এই বৈষম্যকে দূর করার জন্য। অথচ দুর্ভাগ্য হলো সত্য যে আজ যে বৈষম্য বিরোধী ছাত্ররা পড়াশোনা সব কিছু বাদ দিয়ে রাজনীতি, দেশ এইগুলো নিয়ে ব্যস্ত, বা মাইকে সারা বাংলাদেশে যারা সুপার হিরো হয়ে গিয়েছে, কাদের জন্য হয়েছে? শহীদ আর আহতদের জন্য, অন্য কারোর জন্য তো নয়। অথচ আপনারা এই 7 মাসে দেখেছেন কমপক্ষে কতবার এই আহতরা আন্দোলন করেছে। এই আহতরা তাদের সুচিকিৎসা হচ্ছে না বলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেছে। 26 ঘন্টা আহতরা ডক্টর মোহাম্মদ ইউনূসের তেজগাঁওর বাসার ওইদিকে, যমুনা ওইদিকে যেয়ে বসে আছে 26 ঘন্টা, একটা না, 24 ঘন্টা একদিন, আরও 2 ঘন্টা, অর্থাৎ 26 ঘন্টা ওখানে যেয়ে তারা বসে আছে। এ কী ঘটনা! অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, সমন্বয়ক, এই সমন্বয়কদেরকে মানে খুব শক্ত অবস্থানে যে এদের জন্য আন্দোলন করা, এদের জন্য চাওয়া, এদের জন্য কোনো কিছু করতে কোনো সময় দেখেছেন? এরা যায়, ওরা যখন আন্দোলন করে এরা যায়, এরা যেই কী করে, মানে আপনার ওই সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে কয়েকদিনের জন্য শান্ত করে আবার চলে আসে। এখন ঘটনা হলো, আমাদের জন্ম কিভাবে হলো, এই মুক্তিযোদ্ধার গণ অভ্যুত্থানের জন্ম কিভাবে হলো, এটুকু মনে হয় বৈষম্য বিরোধী ছাত্ররা ভুলে গিয়েছে। যে কোটা দিয়ে মুক্তিযুদ্ধের নাতিপুতিদের সুযোগ সুবিধা বেশি দিয়ে দিচ্ছেন, আমাদের কম দিচ্ছেন, এটা নিয়েই তো ঝামেলা বাঁধল। তো এইবার যারা গণ অভ্যুত্থানে আহত হলো, এদের আবার আপনারা ক্যাটাগরি করলেন, কেন করলেন? এটা কি বৈষম্য নয়? এই জন্য তো 26 ঘন্টা যে আহতরা ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসের ওখানে যেই বসে আছে। কেন বসে আছে? কেন আপনি বৈষম্য করলেন? কেন আপনারা বৈষম্য করে তাদের এক একজনের এক এক ক্যাটাগরিতে ভাতা দেবেন? কেন দেবেন? আপনারা না বৈষম্য বিরোধী নাম, বৈষম্য বিরোধী। যে কাজ করেছে সে স্বপরিণোদিত হয়ে কাজ করেছে, কারোর বেশি লেগেছে, কারোর কম লেগেছে, তাহলে আপনি কী করবেন? তাই বলে তার সুযোগ সুবিধা বেশি দেবেন? কেন দেবেন? আপনারা তো বৈষম্য চান না। যারা আহত হয়েছে সবাই সমান সুযোগ সুবিধা দেবেন, দিলে না দিলে দেবেন না। এন মুক্তিযুদ্ধের ভাতা তাদের নাতিপুতির দিত, এই জন্য আপনাদের কষ্ট লেগেছে। এখন আপনারা এই যে বৈষম্য বিরোধীদের, এই আহতদের এইভাবে বৈষম্য করেছেন, তারা এখন আন্দোলন করে আপনাদের অফিসের দরগড় যায়, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওখানে বসে আছে। এরা একাধিকবার আন্দোলন করে, সপ্তাহে সপ্তাহে আন্দোলন হয়, 15 দিন পর পর আন্দোলন হয়, তাদের সুচিকিৎসা হয় না। এটা নিয়ে তো আপনারা কথা বলেন না। আপনারা কখন সুযোগ সুবিধা দেবেন টাকা দেওয়ার নাম করে? আজও পর্যন্ত তাদের দেননি। কিছু টাকা হয়তো বা দিচ্ছেন না। তা আপনারাই তো বৈষম্য বিরোধিতার নাম করে সর্বত্রই বৈষম্য নিয়েই আপনারা টিকে আছেন, বা সর্বত্র বৈষম্য সৃষ্টি করতেছেন। এই নোংরামি ছাড়েন, না হলে ওই যে আজকে আহতরা ওখানে গিয়েছে, এই আহতরাই আপনাদেরকে আবার টেনে নিচে নামিয়ে নিয়ে আসবে। আজ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসের ওখানে গিয়েছে, 2 দিন পর অফিসে ঢুকে যাবে, দেখবেন। এই যে লড়া শুরু হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনাদের জন্ম, এই বৈষম্য দিয়েই আপনাদের ধ্বংস হবে। লিখে রাখেন, বলে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।